আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি ভিন্ন ডিজাইনের ভিন্ন স্বাদের পরোটা রেসিপি। এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলে যাব মূল রেসিপিতে। তার আগে বলছি, কেউ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আশা করছি আমার সাথে থেকেই পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি একটি মিক্সিং বলে নিয়েছি পরিমাণ মতো ময়দা, নিয়েছি লবণ, আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আমি আমার স্বাদ মতোই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এই উপকরণগুলো আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি এখন এর ভেতরে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব, যেভাবে আমরা রুটিটা তৈরি করে থাকি। ডোটা আমার হয়ে গেছে। আমি এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দশ মিনিট পর ফিরে আসছি। ডোটা কিন্তু আমার খুবই সফট হয়ে গেছে। আমি এখান থেকে এখন পরিমাণ মতো ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। রুটিটা হয়ে গেছে। আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমরা যে রান্নার রেগুলার তেলটা ইউজ করি সেটা দিয়ে আমি চারপাশে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই যে ভাঁজটা কিভাবে তুলে নিচ্ছি একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি কিভাবে ভাঁজটা তুলে নিয়েছি, আপনারা নিশ্চয়ই ফলো করেছেন। আমি এভাবে স্কোয়ার সাইজ করে সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য। এখন আমি এই ফ্রাই প্যানের ভেতরে একটি একটি করে পরোটা দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা বাসায় এভাবে পরোটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন পরোটাটা কিন্তু খুবই ফুলে গেছে। আমি যদি এখন চারপাশ থেকে আরেকটু তেল দিয়ে দিই তাহলে আরো অনেকটা ফুলে যাবে। আমার একটি পরোটা ভাজা হয়ে গেছে। আমি এখন এভাবে করে সবগুলো পরোটা ভেজে নিব। এই পরোটাটা কিন্তু আপনারা যে কোনো মাংস দিয়ে খেতে পারেন, মুরগির মাংস, গরুর মাংস কিংবা ডিম পোস্ট করে, ডিম আমলেট করে, আপনি যেটা দিয়ে খেতে চান খেতে পারেন। অনেকটাই টেস্ট বাড়িয়ে দেয় এই পরোটাটা। আমরা যারা শহরে থাকি প্রায় ঘরেই কিন্তু সকালবেলা রুটি কিংবা পরোটা তৈরি করে থাকি। আর এভাবে আপনারা পরোটা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিউয়ার্স, আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনার কাছে ওই ভিডিওটি চলে যায়। ভিউয়ার্স, আমি আগেই বলেছিলাম এই পরোটাটা আমার মায়ের কাছ থেকে শেখা। আজ আমার মা এই পৃথিবীতে বেঁচে নেই, তাই আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আর এরকম পরোটা তৈরি করে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের পরোটাগুলো কেমন হয়েছিল। ভিউয়ার্স, আপনারা যখন পরোটাটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই এর ভেতরে হালকা কুসুম গরম পানিটা ইউজ করবেন, তাহলে দেখবেন আপনার পরোটাটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। আমার সবগুলো পরোটা তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলেই আমি আরও এরকম মজার রেসিপি আপনাদের উপহার দিতে পারবো। বিদায় নিচ্ছি এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে। সেই কামনায় আল্লাহ হাফিজ।